প্রখর গ্রীষ্মের দাবদাহের মধ্যে আমরা আজকে একটা নতুন গন্তব্যে বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে রয়েছি আমরা পায়রাডাঙ্গা। শিয়ালদা থেকে আমরা শান্তিপুর লোকাল করে চলে এসেছি পায়রাডাঙ্গা। পায়রাডাঙ্গা স্টেশন থেকে বেরিয়ে আমাদের গন্তব্য হচ্ছে শিবপুর ঘাট। শিবপুর ঘাট যাওয়ার জন্য এখান থেকে আমরা টোটো করে নেব। টোটোর কত কি ভাড়া পড়ছে সবটাই আমরা জেনে নিচ্ছি। শিবপুর ঘাট যাওয়ার জন্য আমরা এই যে রেলগেটটা দেখতে পাচ্ছেন পায়রাডাঙ্গা স্টেশনের, এই রেলগেট থেকে খানিকটা এগিয়ে আসলে এখানে টোটো পাওয়া যাচ্ছে। টোটো মাথা পিছু আপনাদের ভাড়া নেবে 20 টাকা করে। তো আমরা টোটোতে চেপে পড়েছি। মোটামুটি যেটা আন্দাজ যে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, তার মধ্যে আমরা শিবপুর ঘাট পৌঁছে যাব। আমরা পায়রাডাঙ্গা স্টেশন থেকে বেরিয়ে পায়রাডাঙ্গা মেইন রোড থেকে টোটো ধরে নিয়েছিলাম। টোটো আমাদেরকে একদম এখানটাতেই নামিয়ে দিয়েছে। এই হচ্ছে শিবপুর ঘাট। আর এই হচ্ছে শিবপুর ঘাট থেকে আমাদের আজকের ডেস্টিনেশন সবুজে মোড়া সবুজে ঘেরা মঙ্গলদ্বীপ। মঙ্গলদ্বীপ যেতে হলে আমাদেরকে ওপারটায় যেতে হবে, আর ফেরি পার হয়ে আমরা ওপারে চলে যাব। আর মঙ্গলদ্বীপ যাওয়ার জন্য এন্ট্রি কাম ফেরি সবটা মিলিয়ে জনপ্রতি 40 টাকা করে লাগবে। 40 টাকার মধ্যে আপনি যাওয়া এবং আসা সবটা আপনি সেরে নিতে পারবেন। প্লাস কোনো রকম নির্দিষ্ট সময় নেই, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত মঙ্গলদ্বীপ খোলা থাকে। এই সময়সূচির মধ্যে আপনি মঙ্গলদ্বীপ ঘুরে আবার এই শিবপুর ঘাট ফেরত আসতে পারবেন। এই হচ্ছে হুগলি নদী, আর হুগলি নদীর সঙ্গে চূর্ণী নদীর মিলনস্থল বা সঙ্গমস্থল রয়েছে। সেই মোহনাটা আমরা ঘুরে আসছি। ওই দিক থেকে যে নদীটা আসছে এইটা হচ্ছে হুগলি বা গঙ্গা নদী, আর ওইখান থেকে যে নদীটা আসছে এইটা হচ্ছে চূর্ণী নদী। এই দুটো নদীর এই যে সঙ্গমস্থল বা মিলনস্থল, এটাই হচ্ছে মোহনা। আর এখানেও এই পার থেকে ও পারে মাত্র 2 টাকা ভাড়ায় নিত্যদিনের যাতায়াত করা হচ্ছে। ওই পারটা হচ্ছে রানাঘাট। এখানটাও একটা ঘোরার মতো জায়গা। নদীর পার কেন্দ্রিক যে আমরা বলি যে সান্ধ্যকালীন ভাইবস হোক বা আড্ডা দেওয়া হোক, এত সুন্দর একটা মোহনা রয়েছে। মোহনার পাড়ে আপনারা এসে শিবপুর ঘাটটাও ঘুরে দেখে নিতে পারেন। বাট আমরা আজকে শিবপুর ঘাটটায় আর বেশিক্ষণ থাকছি না, কারণ আমাদের আজকের একদম অন্যতম প্রধান ডেস্টিনেশন হচ্ছে মঙ্গলদ্বীপ। আমরা মঙ্গলদ্বীপ যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। আমরা মঙ্গলদ্বীপ যাব এবং বাকি কথা সেই মঙ্গলদ্বীপে গিয়েই হবে। আর এই শিবপুর ঘাটের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাও একটা পিকনিক স্পট। আপনারা শীতকালের দিকে আসলে এখানটায় খুব সুন্দরভাবে পিকনিক করতে পারবেন। আর এই জায়গাটা পুরোটা আম গাছ দিয়ে, পুরো আম বাগান দিয়ে ভরে রয়েছে। মাঝখানে কাঁঠাল গাছও রয়েছে। আমরা মঙ্গলদ্বীপ যাওয়ার জন্য এই নৌকোতে উঠে পড়েছি। নৌকো আমাদেরকে ওপারটায় নিয়ে যাবে। আজকের আমাদের ফাইনাল গন্তব্য হচ্ছে মঙ্গলদ্বীপ। তো এই নৌবিহারের আনন্দটা কিছুক্ষণ আমরা উপভোগ করে নেব। হুগলি নদীর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি মঙ্গলদ্বীপ। এখানে তেমন কোনো ব্যাপার নেই যে অনেক লোক হবে তারপরে ছাড়বে। আপনারা যদি 2 জন থাকেন 3 জন থাকেন, যেমন থাকেন, সেই সময় যদি নৌকোর অ্যাভেলেবিলিটি রয়েছে সেই সময়ই আপনারা, মানে খুব যে একটা বেশিক্ষণ অপেক্ষা করতে হয় তা নয়, আপনারা অনায়াসে মঙ্গলদ্বীপ যাতায়াত করতে পারবেন। অবশেষে আমরা চলে এসেছি মঙ্গলদ্বীপ, আমাদের আজকের গন্তব্য। সো ওয়েলকাম টু মঙ্গলদ্বীপ। এখানে একটা ওয়েলকাম গেট রয়েছে। এই গেট দিয়ে আমরা প্রবেশ করে যাব। মাত্র 5 মিনিট মতো সময় লেগেছে আমাদের শিবপুর ঘাট থেকে মঙ্গলদ্বীপ আসার জন্য। সো আমরা এই মুহূর্তে মঙ্গলদ্বীপে প্রবেশ করতে চলেছি। এবার মঙ্গলদ্বীপ প্রবেশ করার পর এই দ্বীপে আমরা কি দেখতে পাচ্ছি সবটাই আজকে আপনাদেরকে তুলে ধরবো। পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া জেলার পায়রাডাঙ্গাতে একটা ছোট্ট দ্বীপ হচ্ছে এই মঙ্গলদ্বীপ। এখানে একটা রয়েছে চিলড্রেন পার্ক। আপনারা যদি কোনো কচিকাচাদের সঙ্গে নিয়ে আসেন, কচিকাচাদেরও এন্টারটেনমেন্টের কোনো অভাব হবে না, কারণ এখানে
ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইডসের ব্যবস্থা রয়েছে। প্রথমেই একদম পুরো সিংহকে দেখতে পাবে, সিংহ একদম ওয়েলকাম করছে কচিকাচাদের জন্য। তারপরে এখানে অনেক রকম রাইডস রয়েছে। জেনারেলি এই দোলনা তো আছেই, এখানে আরেকটা এরকম টাইপের রাইডস রয়েছে। আমি বেসিক্যালি এটার মধ্যে চড়ে বসলাম, খুব ভালো লাগছে। মানে এই ধরনের রাইডসগুলোতে আসলে মনে হয় যেন আমরাও মানে উঠি বা আমরাও চড়ি, মানে এরও একটা ফিলিং হয়। এখানে লেখা রয়েছে বিভিন্ন রকম গাছপালা দিয়ে ঘেরা, একটা সবুজে ঘেরা, সবুজে মোড়া। এই যে গ্রীষ্মের দাবদাহ বলছি বারবার, আমরা যারা বেসিক্যালি শহরে থাকি, এত গরম এত কিছু, সেখান থেকে নিস্তার পাওয়ার জন্য এরকম একটা নিরিবিলি স্থানে একটা দিন সময় কাটানো যেতেই পারে। আর এখানে যে বিভিন্ন গাছপালাগুলো রয়েছে, এখানে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, কোনো রকম আপনারা কিন্তু ফুলে হাত দেবেন না, ফুল ছিঁড়বেন না, গাছের পাতা ছিঁড়বেন না। এই জিনিসগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই মঙ্গলদ্বীপ আসলে যদি আপনারা শীতকালে আসেন, শীতকালে তো এখানে অপরন্ত পিকনিকের ব্যবস্থা থাকে, এবং আমরা যেটা শুনলাম এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে বিভিন্ন রকম রেস্টুরেন্টের ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়ার পুরো বন্দোবস্ত থাকে। আমরা যেহেতু শীতকালে আসিনি, মে মাসে এসেছি, একদম গ্রীষ্মকালে, এই সময় কোনো রকম কোনো কিছু খাবার দাবারের ব্যবস্থা এখানে থাকে না। তাই আপনারা যদি এই সময়টাতে আসেন তবে অবশ্যই খাবার এবং জল ক্যারি করবেন। এই মঙ্গলদ্বীপ ঘুরতে এলে ওয়াশরুমের জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না। জায়গায় জায়গায় পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা করে ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। আর যেহেতু গাছপালা দিয়ে ঘেরা, স্বাভাবিকভাবেই একটু মশার প্রকোপ রয়েছে এখানটায়। চিলড্রেন পার্কের পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে এসেছে, সেটা একটু এগিয়ে আসলে এখানটায় রয়েছে অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে পাট ক্ষেত। এত সুন্দর এখানে পাট চাষ হয়ে রয়েছে। আর এই পাট ক্ষেতের পাশাপাশি রয়েছে কলা বাগান। এই কলা বাগানটা তো পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। একদম আমরা গ্রাম্য পরিবেশে চলে এসেছি। গ্রামীণ যে পরিবেশ থাকে, যে গাছপালা, আম গাছ, কলা গাছ, এই ধরনের পাটের চাষ হচ্ছে, সবটা আমরা একসঙ্গেই একটা দ্বীপের মধ্যে দেখতে পাচ্ছি। জীবনানন্দ দাশের কথায় রয়েছে না যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর মুখ আমি দেখিতে চাহি না। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের বাংলাতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আমাদের বাড়ির কাছেই একদম বাজেট ফ্রেন্ডলি এত ছোট ছোট সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তাই কি দরকার বাইরে ঘোরার? আপনারাও যারা বাংলার বাইরে থেকে আসতে চাইছেন, বাংলাটাকে এক্সপ্লোর করুন, এবং এই ধরনের অনেক কিছু আমাদের বাংলার মধ্যেই রয়েছে। আপনারা যদি মঙ্গলদ্বীপ ঘুরতে আসেন এবং এখানে থাকতে চান, একটা দিন সময় কাটাতে চান ভালোভাবে, তবে রানাঘাট গ্রাম পঞ্চায়েত সমিতির তরফ থেকে কয়েকটা কটেজ তৈরি করা আছে। এই কটেজগুলোতে আপনারা থাকতে পারবেন, কিন্তু এখানে নাইট স্টের ব্যবস্থা নেই। দিনের দিনই আপনি রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। আর এই জায়গাটার মধ্যে একসঙ্গে 8টা মতো সাদা রঙের কটেজ রয়েছে। এখানে মঙ্গলদ্বীপে আসলে এই ধরনের বসার জায়গা রয়েছে, যেখানে আপনারা একটু জিরিয়ে নিতে পারবেন ঘুরতে ঘুরতে। কারণ অনেকটা বড় জায়গা, মানে মোটামুটি 80 একর জমি হবে যে জায়গাটা রয়েছে। একটু ঘুরে নিতে নিতে তো বিশ্রাম করতে ইচ্ছে হতেই পারে, সেই ক্ষেত্রে এই ধরনের জায়গা করা রয়েছে। কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এইরকম ছাউনির আকারে ঘেরা রয়েছে, বাট ছাউনি নেই। আপনার গাছপালার যেটা ছায়া পড়ছে, সেই ছায়া দিয়ে আপনি বসতে পারবেন। আলাদা করে ছাউনির ব্যবস্থা নেই, জাস্ট ছাউনি দেওয়ার জন্য বাঁশের এই সাজটা করে রাখা রয়েছে। এখানে একটা, এই যে দেখুন, বড় একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে। অনেকটা জায়গা জুড়ে কৃষ্ণচূড়া গাছটা রয়েছে। এই মুহূর্তে কৃষ্ণচূড়ার ফুল খুব একটা নেই, অনেকটাই ফুল ঝরে গেছে। একদম উপর দিকে ফুল দেখা যাচ্ছে, সেটা আমাদের ক্যামেরা লেন্সে কতটুকু ধরা পড়েছে বলতে পারছি না। এই কৃষ্ণচূড়া গাছটা দিয়ে অনেকটা এখানটায় ছায়া বিস্তার করছে। এই হচ্ছে মৎস্যকন্যা। দুপাশে দুটো ডলফিনের মাঝখানে মৎস্যকন্যা সবাইকে স্বাগত জানাচ্ছে।
একটা টিউবওয়েল রয়েছে এখানে। আপনারা এখানে আসলে এই জল দিয়ে হাত মুখ ধোয়া হোক বা এই জল যদি আপনারা খেতে চান খেতেও পারবেন। এছাড়া এখানে সেই অর্থে জলের কোনো ব্যবস্থা নেই, আপনাদেরকে আগেই বলেছি জল খাওয়ার জল ক্যারি করতে হবে। সজলধারার জল আছে বলেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি সেটা। তো খাবার দাবার হোক বা জল হোক, আপনারা অবশ্যই এখানে আসলে শীতকাল বাদে যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই ক্যারি করবেন। অনেকটা ভেতর দিকে চলে এলেই এখানে সেই একই বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক গাছ রয়েছে। বিশেষ করে এখানে রয়েছে শাল গাছ, আমরা যেই শাল পাতায় খাই সেই বড় বড় পাতা শাল গাছ রয়েছে, সঙ্গে রয়েছে আম গাছ আর রয়েছে একটা নিম গাছ। আর মোটামুটিভাবে এই মানে এক্সট্রা আর কিছু নেই। গাছপালা, কলা বাগান, আম বাগান, পাটের ক্ষেত দেখলাম, শাল গাছ দেখছি, তারপরে নিম গাছ, কৃষ্ণচূড়া গাছ, এই ধরনের গাছপালা ছাড়া আর যে এক্সট্রা কিছু দেখা যাবে সেরকম কিছু নেই। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে মঙ্গলদ্বীপ, এটা এখানকার গ্রাম পঞ্চায়েত সমিতির থেকে উদ্যোগ নিয়ে এই জায়গাটা বা এই নৌকোর ব্যবস্থাটা করা হয়েছে। এটা মোটামুটিভাবে মানে শুরু হয়েছিল 2006 সাল থেকে, কিন্তু তখন সেইভাবে প্রচারের আলোয় আসেনি, কারণ সেই সময় তো সেইভাবে ইউটিউব ব্লগ বা কন্টেন্ট ক্রিয়েশন এই ব্যাপারগুলোই তখন সৃষ্টি হয়নি। তো এই দিনকাল পড়লো যে এই জায়গাটা একটু ভাইরাল হচ্ছে। এই দেখুন, আপনাদেরকে যেরকম বললাম এখানে আম গাছ প্রচুর রয়েছে, আর এই আম গাছে একদম আম ধরে রয়েছে। এটা বেসিক্যালি মঙ্গলদ্বীপ ইকো ট্যুরিজম পার্ক। এখানে ছুটির দিন ব্যতীত আপনারা যদি পিকনিক করতে চান বা কোনো অনুষ্ঠানের আয়োজন করতে চান, সেই জন্য এখানে যোগাযোগের নম্বর দেওয়া রয়েছে। আপনাদেরকে যোগাযোগের নম্বরটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা পজ করে সেই যোগাযোগের নম্বরটা নোট করে নিয়ে এখানে যোগাযোগ করতে পারবেন। সমস্ত তথ্য পেয়ে যাবেন যে কিভাবে বুকিং করবেন, অগ্রিম থাকা খাওয়া, এমনকি নৌকো ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে এখানে। এখানে একটা অনেকটা দূরে স্লিপ দেখা যাচ্ছে, এখানে আরেকটা স্লিপ রয়েছে, সেটাও মানে ঠিক পরিস্থিতির মধ্যে নেই। নন্টে ফন্টের স্ট্যাচু রয়েছে কিন্তু হাত ভাঙা, আর এতটা জঙ্গল হয়ে রয়েছে যে আর একটু দূরে গেলে একটা স্ট্যাচু আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু সেই স্ট্যাচু পর্যন্ত যাওয়ার মতো কোনো রকম অবকাশ নেই, যেহেতু এই জায়গাটা এতটা জঙ্গল হয়ে রয়েছে। মানে এই এলাকাটা দেখে মনে হচ্ছে এখনকার পরিস্থিতি অনুসারে যে একটু রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, কিন্তু যখন শীতকালে পিকনিক হয় সেই সময় আশা করছি এই রকম থাকবে না, কারণ এই এলাকাগুলোতেই পিকনিকের ব্যবস্থা হয়ে থাকে। এখানে একটা খুব সুন্দর থোকা থোকা জবা ফুল ফুটে রয়েছে, জবা ফুলের গাছ রয়েছে। আপনারা ভাববেন না যে আমি জবা ফুল ছিঁড়ে নিয়েছি, এখানে নিচে পড়েছিল সেখান থেকে আমি কুড়িয়ে নিয়েছি। আর আপনারাও আসলে এইভাবে ফুল ছিঁড়বেন না, ফুল ছেঁড়াটা খুব খারাপ, কারণ ফুলের সৌন্দর্য আমরা দূর থেকে উপভোগ করি সেটাই ভালো। নিচে পড়েছিল, নিচে এমনি পড়ে রয়েছে, সেখান থেকে কুড়িয়ে নিলাম জবা ফুল। আপনাদেরকে কিছু পিকনিক রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখছি। ওই পাশটাতে রয়েছে 8টা মতো সাদা কটেজ, আর এই পাশটাতেও কিছু কটেজ রয়েছে। এই কটেজগুলো দিনের দিন যে ভাড়া দেওয়া হয় সেটা এমনি সময় নয়, যখন পিকনিক সিজন হয়, পিকনিকের সময় আপনারা যদি এখানে পিকনিক করতে আসেন সেই ক্ষেত্রে আপনাকে দিনের দিন ভাড়া দেওয়া হবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, এবং রুম ভাড়া পড়বে 1000 টাকা করে। আপনাদেরকে যেরকম ওই কার্ডে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হলো সেই নাম্বারটা আপনারা পজ করে নোট করে নিন। সেই নাম্বারে অগ্রিম বুকিং করতে চাইলে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। এছাড়া আপনারা তো 40 টাকাতে যাতায়াত করলেন মঙ্গলদ্বীপ, মানে যাওয়া এবং আসা আপনার মাথা পিছু 40 টাকা ভাড়া পড়ছে। এছাড়া আপনারা যখন পিকনিক করতে চাইবেন, পিকনিকের ক্ষেত্রে এখানে পয় পরিষ্কারের জন্য একটা 200 থেকে 250 টাকা মতো মূল্য আপনাকে দিতে হবে। এছাড়া আপনারা যেইভাবে যেরকম জিনিস ভাড়া নেবেন, বক্স হোক বা বাসনপত্র হোক, বা আপনারা সেটা নিজেরাও ক্যারি করতে পারেন, সেটা আপনারা ফোন করে কথা বলে নেবেন কর্তৃপক্ষদের সঙ্গে, আপনাদেরকে সবটা বুঝিয়ে দেবে। আর আপনারা অন্যান্য যে কোনো অনুষ্ঠানও যদি আপনারা এখানে কেউ করতে চান সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনাদেরকে মঙ্গলদ্বীপ ভ্রমণের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। আপনারা পায়রাডাঙ্গা স্টেশনে নামলেন, পায়রাডাঙ্গা স্টেশন থেকে বেরিয়ে একটা মারাত্মক রকম স্ক্যামের সম্মুখীন হতে পারেন। সেটা হচ্ছে আপনারা বেরিয়ে গেলেন, আমরাও যেরকম নতুন এসছি জানতাম না, আমরা কি করেছি স্টেশন থেকে বেরিয়ে আমরা বাঁ দিকে চলে গেছি। সেখানে যেরকম টোটো ছিল আমরা ভেবেছি সেটাই হয়তো টোটো স্ট্যান্ড। সেখানে আপনাকে ইনসিস্ট করবে রিজার্ভ করার জন্য, এবং রিজার্ভ করার ক্ষেত্রে আপনাকে প্রথমে বলা হবে যে 100 টাকা লাগবে, তারপরে বলা হবে
হবে 80 টাকা, তারপরে বলা হবে যে 3 জন না হলে 3 জনের বেশি আমাদের 3 জনের মোটামুটি ভাড়া দিতেই হবে, সেক্ষেত্রে আপনাকে 60 টাকা করে দিতে হবে। সেটাতেও যখন আমরা মেনে যাচ্ছি তখন বলা হচ্ছে হ্যাঁ আমরা রাস্তাতেও নেব, 60 টাকা মানে যে রিজার্ভ সেটা নয়, আমরা রাস্তাতে পেলে তখন আমরা নিতেও পারি। মানে এই ধরনের একটা স্ক্যাম চলছে। আমরা যেহেতু নতুন ছিলাম জানতাম না, তারপরে আমরা আরেকটু এগিয়ে আসলাম, মানে পায়রাডাঙ্গা মেন রোডের দিকে। আপনারাও আসলে সোজা পায়রাডাঙ্গা মেন রোডের দিকেই যাবেন, কারণ না হলে এই ধরনের স্ক্যামের সম্মুখীন হবেন। পায়রাডাঙ্গা মেন রোডের দিকে একটু সামনের দিকে এগিয়ে গেলে টোটো রয়েছে, যেই সমস্ত টোটো রিজার্ভ নয় সেই সমস্ত টোটোতে আপনারা জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে এই শিবপুর ঘাট চলে আসতে পারবেন। সেরকম কোনো ব্যাপার নেই যে দুজনেই যেতে হবে বা রিজার্ভ করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। কারণ আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, আমাদের কাছে প্রথমেই মাথায় রাখতে হয় বাজেটটা। তাই আমরা চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকেও সেই তথ্যগুলো তুলে ধরা, যে কম বাজেটে কি করে কি সুন্দরভাবে একটা দিন একটা কোথাও ছোট্ট একটা ট্রিপ, একদিনের ভ্রমণ করে নেওয়া যায়। মঙ্গলদ্বীপে আসছি, একটা খুব সুন্দর ওয়েলকাম গেট রয়েছে। ওয়েলকাম গেট দিয়ে প্রবেশ করলেই একটা বিশ্ব বাংলার গ্লোব দেখা যাচ্ছে। এই বিশ্ব বাংলার গ্লোব এখনও অক্ষত রয়েছে, কিন্তু কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না। বিষয়টা প্লিজ পার্সোনালি নেবেন না। এরপরেই রয়েছে দুটো জিরাফ, আর পাশে রয়েছে মহাত্মা গান্ধীজির একটি স্ট্যাচু। আমরা যেইভাবে শিবপুর ঘাট থেকে মঙ্গলদ্বীপে এলাম, আবার সেইভাবে আমরা ফিরে যাচ্ছি। একটা দিন খুব সুন্দরভাবে কাটালাম। তো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সিজন টাইমে, মানে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই 3টে মাসের মধ্যে আসলে একটা খুব সুন্দর ভাইবস পাবেন। আশা করব এই বছরের শেষের দিকে আমরাও আবার আসব, কারণ ওই সিজনের ওই ভাইবসটাকে উপভোগ করতে। আপনারাও আসুন, সেই সময় পিকনিকের আমেজটা উপভোগ করুন এবং সাথে সাথে একটা খুব সুন্দর দিন প্রকৃতির মাঝখানে উপভোগ করতে পারবেন। আর এরই সাথে আমরা যেইভাবে এসেছিলাম আবারও সেইভাবেই চলে যাচ্ছি আমাদের যে যার গন্তব্যে। তো এখনকার মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম।